Hi everyone, this is Sajia and welcome to my channel Style with me. আজকের ভিডিওটি মূলত শর্ট হাইটেড গার্লসদের জন্য। অর্থাৎ আপনার হাইট যদি 5 ফিট কম হয় তাহলে সেক্ষেত্রে কোন ধরনের ড্রেসে আপনাকে মানাবে অথবা কোন ধরনের স্টাইলিং আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, ইটস অল অ্যাবাউট দ্যাট। রুল নাম্বার 1, আপার পার্ট অফ ইউর বডি শুড লুক শর্টার দ্যান দ্য লোয়ার পার্ট অফ ইউর বডি। অর্থাৎ আপনি যদি শর্ট হাইটেড হন, ড্রেসিং স্টাইলের মাধ্যমে আপনাকে এমন একটি ইলিউশন ক্রিয়েট করতে হবে যাতে করে কিনা আপনার আপার পার্টটাকে শর্টার লাগে কম্পেয়ার টু দ্য লোয়ার পার্ট অফ ইউর বডি। যেমন ধরেন আপনি কোনো ফ্লোয়িড ড্রেস বানাচ্ছেন বা কিনছেন, যেমন সেটা হতে পারে আনারকলি অথবা ম্যাক্সি ড্রেস অথবা কোনো গাউন। সেক্ষেত্রে আপনি অবশ্যই মাথায় রাখবেন আপার পার্ট অর্থাৎ নেক থেকে বাস্ট লাইন পর্যন্ত যেন দেখতে ছোট মনে হয় কম্পেয়ার টু দ্য লোয়ার পার্ট অর্থাৎ বাস্ট লাইন থেকে পা পর্যন্ত এই অংশটি থেকে। সেক্ষেত্রে আপনি অবশ্যই দেখবেন আপনার কুচি বা ফ্লোটা যেন স্টার্ট হয় ইমিডিয়েটলি বাস্ট লাইন অথবা বাস্ট লাইনের 1-2 ইঞ্চি নিচ থেকে পা পর্যন্ত। তাতে করে কি হবে, আপনার লোয়ার যে পার্টটা বডির সেটাকে দেখতে লম্বা লাগবে, এবং যখনই আপনার লোয়ার পার্টটাকে লম্বা লাগবে অটোমেটিক্যালি আপনাকে দেখতে লম্বা লাগবে। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ট্রিক্স টু লুক আ বিট লঙ্গার। রুল নাম্বার 2, সেম কালার অল ওভার। দ্যাট মিনস আপনি চেষ্টা করবেন সবসময় টপ এবং বটমের কালার সিমিলার রাখতে। সিমিলার কালারের টপ এবং বটম করলে অবশ্যই আপনাকে একটা ভার্টিক্যাল লিনিয়ার ইমেজ ক্রিয়েট হবে, যেটা করে আপনাকে যে দেখছে তার কাছে আপনার হাইটটাকে লম্বা মনে হবে। এবং মনে রাখবেন যে বিভিন্ন ধরনের কালার যখন আপনি একটা ড্রেসে অ্যাড করেন তখন এগুলো কালার ব্রেকের সৃষ্টি করে এবং যে দেখছে তার কাছে আপনার হাইটটা তত বেশি কাটতে থাকে। So this is not a good option for the short girls to add different sort of colors, big prints, try to use the monochromic color combination, and this will be a very good option for you. Rule number 3, don't cover too much. That means আপনি যদি শর্ট হাইটেড হন স্টাইলিংয়ের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার যে কোনো একটা বডি পার্টকে ভিজিবিলিটি দিতে হবে। দ্যাট মিনস আপনি যদি হাই নেক পরেন অবশ্যই আপনি স্লিভটাকে শর্ট রাখার চেষ্টা করবেন, অথবা স্লিভলেস উইল বি এ গুড অপশন। অনেকের স্লিভলেসে প্রবলেম থাকতে পারে, সেক্ষেত্রে আপনি নেকটাকে ডিপ নেক রাখতে পারেন, সেটা হতে পারে ভি নেক, অথবা আপনি বোট নেকের ড্রেস পরতে পারেন, অথবা সেক্ষেত্রে আপনি যদি নেক অ্যান্ড স্লিভ দুটাতে আপনার প্রবলেম থাকে তাহলে আপনি ট্রান্সপারেন্ট বা শিয়ার ফ্যাব্রিক দিয়ে অনেকে স্লিভ বানাতে পারে অথবা নেক ডিজাইন করতে পারে। এভাবে কি হবে, অথবা হাই স্লিট সামনে থেকে অনেকখানি ফাড়া অথবা সাইডে হাই স্লিভ, এই ধরনের ড্রেস পরলে কি হবে, আপনার বডির যে কোনো একটা পার্টকে ভিজিবিলিটি দিলে আপনার হাইটের দিক থেকে দৃষ্টি সরে এই জিনিসটা হাইলাইটেড হবে এবং আপনাকে দেখতে একটু লম্বা লাগবে। রুল নাম্বার 4, ডিফাইন ইউর বডি উইথ এ বেল্ট। এটা তো এখন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ভীষণ ট্রেন্ডি। এখন মানুষ শাড়ির সাথে বেল্ট পরছে, গাউনের সাথে বেল্ট পরছে, ওয়েস্টার্ন, ইন্দো ওয়েস্টার্ন, ইন্ডিয়ান সব ধরনের স্টাইলিংয়ের ক্ষেত্রে মানুষ কিন্তু এখন বেল্ট ইউজ করছে। বেল্ট দিয়ে কি হয়, আপনার বডিটা অনেক বেশি ডিফাইন্ড মনে হয়। যে কোনো ধরনের ড্রেসে আপনি ট্রাই করবেন বাস্ট লাইনের নিচ থেকে চিকন বা থিন বেল্ট ইউজ করতে। সেক্ষেত্রে একটা ব্যাপার মনে রাখবেন, মোটা বা অনেক বেশি কালারফুল অনেক কিছু এলিমেন্টস এমবেলিশমেন্ট সহ বেল্টস, দিজ আর নট গুড অপশনস। সো আপনাকে মনে রাখতে হবে যে চিকন বেল্ট যেটা করে কিনা আপনার ওয়েস্টটা ডিফাইন হয়, এবং অবশ্যই আপনার অ্যাকচুয়াল ওয়েস্ট লাইন থেকে না, বাস লাইনের নিচ থেকে আপনি যদি এটাকে ডিফাইন করেন আপনার বডিটা, তাহলে অবশ্যই আপনার লোয়ার পার্টটাকে লম্বা মনে হবে এবং আপনাকেও দেখতে
লম্বা মনে হয়। রুল নাম্বার 5, ওয়্যার ভার্টিক্যাল স্ট্রাইপ। ভার্টিক্যাল স্ট্রাইপ পরাটা তো এখন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একটা ক্লিশের মতো হয়ে গেছে, যে কোনো মানুষ যদি সেটা ভার্টিক্যাল স্ট্রাইপ পরে তাহলে তাকে দেখতে লম্বা লাগবে, রাদার দ্যান ওয়ারিং হরাইজন্টাল স্টাইল। সেক্ষেত্রে আমি বলবো যে টপের ক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো ধরনের স্ট্রাইপই করতে পারেন, তাতে করে কোনো সমস্যা হবে না বা আপনাকে দেখতে শর্ট মনে হবে না। কিন্তু বটমের ক্ষেত্রে, সেটা প্যান্ট বা ট্রাউজার্সের কথা বলছি আমি, সেক্ষেত্রে আপনি অবশ্যই ট্রাই করবেন ভার্টিক্যাল বা লম্বা স্ট্রাইপ করার জন্য, এবং অবশ্যই খেয়াল রাখবেন স্ট্রাইপগুলো যেন বেশি মোটা বা অনেক বেশি কালারফুল না হয়। থিন বা চিকন লিনিয়ার ভার্টিক্যাল স্ট্রাইপ উইল বি গুড অপশন ফর ইউ। রুল নাম্বার হাই ওয়েস্টেড বটমস। দ্যাট মিনস আমি যেমনটি বলছিলাম রুল নাম্বার 1-এ যে আপনার বটম পার্টটাকে লম্বা দেখাতে হবে টু লুক লঙ্গার। তো সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে আপনি প্যান্ট বা ট্রাউজার্স অথবা প্লাজো যখন পরছেন অবশ্যই খেয়াল রাখবেন সেটা যেন হাই ওয়েস্টেড হয়, অর্থাৎ আপনার অ্যাকচুয়াল ওয়েস্ট থেকে না, ওয়েস্ট থেকে আরেকটু উপরে হাই ওয়েস্টেড প্যান্ট যেগুলোকে বলে, সেগুলো আপনি যদি ট্রাই করেন আপনাকে দেখতে লম্বা মনে হবে। Rule number 7, 1/3 2/3 rule. Yes, that's a rule of styling যেখানে আপনার ফুল বডিটাকে যদি সমান 3 ভাগে ভাগ করা হয় তাহলে তার প্রথম একটা অংশ দেখাতে হবে আপনার আপার পার্ট এবং বাকি দুটো অংশ মিলিয়ে দেখাতে হবে আপনার লোয়ার পার্ট। সেই একই কথা ঘুরে ফিরে যে আপনার লোয়ার পার্টটাকে লম্বা দেখাতে হবে এবং আপার পার্টটাকে শর্টার দেখাতে হবে টু লুক আ বিট লঙ্গার। আপনি কোনো ড্রেস কিনতে গেলেন অথবা ড্রেস ট্রায়াল দিতে গেলেন অথবা বানাতে গেলেন, আপনার সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ড্রেসটা দেখে যেন মনে হয় যে এটা যখন আপনি পরবেন তখন আপনার আপার পার্টটা অবশ্যই শর্টার থাকবে, এবং আপনার যদি ড্রেসটাকে 3টা ভাগে ভাগ করি আমরা, একটা পার্ট থাকবে আপার পার্ট এবং বাকি 2টা পার্ট মিলিয়ে যেন লোয়ার পার্টটা বোঝা যায়। এরকম যদি ড্রেস আপনি কেনেন তাহলে সেক্ষেত্রে আপনাকে দেখতে অবশ্যই লম্বা মনে হবে। স্টাইলিং এর মাধ্যমে আপনার অ্যাকচুয়াল হাইট হয়তো ইনক্রিজ করা সম্ভব না, কিন্তু স্টাইলিং এর ভুলের কারণে আপনার অ্যাকচুয়াল হাইট অনেক সময় আরো বেশি শর্টার মনে হতে পারে। সেগুলো যেন না হয় সেই বিষয়গুলো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। হোপ ইউ লাইক দ্য ভিডিও। সাবস্ক্রাইব ফর মোর ভিডিও। Keep liking and keep sharing. Thank you. Take care. Bye.